I can't speak. Yes, Red Hawk যুক্ত হয়ে গেছেন ফাইটে ফার্স্ট প্লেয়ার তারা টেক ডাউন করবে সেটাই দেখার বিষয়। যদি বেশ ছন্নছাড়া হয়ে পড়েছে ডাউস, সেই ক্ষেত্রে প্রথম প্লেয়ার দুপাশ থেকে ব্লালুস হচ্ছে রেড হকস। নাও লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছে টিম রেড হকস এর, এন্ড এইখান থেকে যেভাবেই হোক না কেন বের হতে হবে। রিমাইন্ডার এন্ড প্রত্যেকেই নিজের জায়গা নিয়ে বেশ সিরিয়াস, বাট রেড হকস যেভাবেই হোক না কেন এই গল্পের সমাপ্তি এখন ইতি টানা যাবে না। ফ্লিকার, তবে কি আজকের দিন আরো একটা ব্যর্থতা আমরা দেখতে পাবো কিনা? গাইস, বাংলাদেশের টিম, তোমাদের টিম, আমাদের টিম, বাংলাদেশের সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের টিম টিম আরএসকে ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি। তারা ফাইনালে উঠতে পারেনি। টিম আরএসকে দি এন্ড। গাইস, আমরা হয়তো তাদের প্রতি বেশি আশা করে ফেলছিলাম, তাই হয়তো তারা কোয়ালিফাই না করতে পারে আমাদের এত খারাপ লাগতেছে। তারা ফার্স্ট টাইম এরকম পর্যায়ে গেছে, তারা ফার্স্ট টাইম ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আবার তাদের রয়েছে এক্সপিরিয়েন্সের ঘাটতি, যেহেতু আমাদের উচিত হয় নাই তাদের প্রতি এত আশা রাখা। এখানে আরএসকে কে কোনো দোষী আমরা দিব না, কারণ আরএসকে তারা যত সম্ভব ভালো খেলছে। যেখানে অংশগ্রহণ করা সব স্কোয়াডেরই এক্সপিরিয়েন্স রয়েছে, তারা আগে এরকম মঞ্চে পারফরমেন্স করছে, আর সেখানে আরএসকে তো ভিন্ন। তারা ফার্স্ট টাইম এরকম মঞ্চে এত বিশাল বড় মঞ্চে খেলতে গেছে, সেহেতু তাদের প্রতি এত অনেক বেশি আশা ভরসা রাখা আমাদেরই ভুল। আমি মানতেছি আশা ভরসা রাখা ভালো, কিন্তু অনেক বেশি চাওয়া, অনেক বেশি পাওয়া, কথায় অনেক বেশি জিনিসটাই ভালো। যেহেতু আমরা তাদের কাছ থেকে অনেক বেশি আশা করছি যে তারা কোয়ালিফাই করবে, দেন ফাইনাল খেলবে, ফাইনালের ট্রফিটা দেশে নিয়ে আসবে। এত বেশি আশা করা মনে হয় আমাদেরই ভুল। আর হ্যাঁ, এই যে তারা কোয়ালিফাই করতে পারে নাই, তো কি মনে হয় তাদের থেকে বেশি আমাদের কষ্ট হইতেছে? না, আমাদের থেকে 1000 গুণ বেশি তাদের কষ্ট হচ্ছে। তারা তোমাদেরকে একটি ক্লিপ দেখাই, তারপরে তোমরা বুঝতে পারবা কাদের বেশি কষ্ট হচ্ছে, আরএসকে টিমের নাকি আমাদের। গাইস, দেখতেই পারলা তোমাদের আমাদের ব্লেড কিভাবে বাচ্চাদের মতো কান্না করতেছে। বললাম না তোমাদের আমাদের থেকে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে আরএসকে টিমে। তারা দিন রাত প্র্যাকটিস করছে, দিন রাত কষ্ট করছে, কিন্তু শেষ ম্যাচ তারা কোয়ালিফাই করতে পারে নাই। তো তাদেরকে হেট না দিয়ে সবাই তাদেরকে কাছে টেনে নাও, তাদেরকে ভরসা দাও, তাদের মনোবল বাড়াও, এটাই। তাছাড়া আরএসকে টিম তোমাদের কাছে আর কিছু চাই। তোমরা অনেক সাপোর্ট করছো তাদেরকে, তোমরা পুরো ভাসিয়ে দিছো সাপোর্টে। আশা করি তোমরা এভাবেই ভবিষ্যতে তাদেরকে সাপোর্ট করবা। আর হ্যাঁ, যারা আরএসকে টিমকে হেট দিচ্ছ তাদের কি বলি, তোমরা যদি আরএসকে এর পর্যায়ে তাহলে বুঝতা যে ওখানে পারফর্ম করা কতটা কঠিন। আর আমি জানি তাদের প্রতি তোমাদের আশা ভরসা অনেকটা ছিল, কিন্তু তোমরা এখন নিরাশ হয়ে এরকমটা করতেছো। তো তোমাদের কি বলি, এরকমটা কইরো না। নিজেকে বুঝাও যে তারা ফার্স্ট টাইম গেছে, তাদের এক্সপিরিয়েন্সে ঘাটতি আছে, সেহেতু এরকমটা হতেই পারে। তো কেউ হেড দিও না। আশা করা যায় সামনে ভবিষ্যতে তারা আরো ভালো কিছু করবে, তারা কঠোরভাবে কামব্যাক করবে, সামনে তারা বড় বড় টুর্নামেন্টের ফাইনাল জিতবে। আর হ্যাঁ, একটা জিনিস ভাবো, আরএসকে এর প্রতি আমাদের এত ভরসা ছিল, লাস্ট ম্যাচ পর্যন্ত আমরা বলতেছিলাম আরএসকে কামব্যাক করবে। সাথে রিঙ্কু ভাইও বলতেছিল আরএসকে কামব্যাক করবে। লাস্ট ম্যাচ পর্যন্ত তাদের প্রতি ভরসা ছিল, কিন্তু সব ভরসার অবসান ঘটিয়ে তারা কোয়ালিফাই করতে পারে নাই। তো যাই হোক, এটা যেহেতু সত্যি, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো এখন চলো দেখে আসি আরডিএস জুনিয়র আরএসকে সম্পর্কে কি বলছিল, বা আইএফআর কি বলছিল। #18 তে 18 নম্বরে সেখানে কিন্তু রেড হকস তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ওভারঅল ফিনিশটা করেছে। এবং যেই কথাটুকু আমরা আফটার 5th ম্যাচ সেখানে বলছিলাম যে যতই ব্যর্থতা থাকুক, যতই যা থাকুক না কেন, আরো একবার ঘুরে দাঁড়াতে হবে, সেই ঘুরে দাঁড়ানোর মতো মেন্টালিটি রাখতে হবে। এবং আমরা যারা বাংলাদেশি ই স্পোর্টস ফ্যান্সরা রয়েছি, অবশ্যই আমরা আমাদের দেশকে, আমাদের দলকে বারংবার এভাবে সাপোর্ট করে যাব, এবং ইনশাল্লাহ কখনো না কখনো তারা সেভাবে ঘুরে দাঁড়াবে। তাদেরকে আমরা বিশ্ব মঞ্চে আরো একবার দেখতে পারবো, বাংলাদেশের পতাকাকে হাতে করে নিয়ে, লাল সবুজের সেই পতাকাকে হাতে করে নিয়ে সবার উপরে উন্মোচিত করতে। একদম। এবং একটা জিনিস বলতে চাই, রেড হকস এটাই তোমাদের শেষ নয়, এটাই তোমাদের মাত্র শুরু। যাত্রা সবে শুরুতে অনেক ধরনের বাধা আসবে, অনেক ধরনের অবস্টেকলস আসবে। প্রথম অবস্টেকলস গুলো একটু আসলে একটু মানে টাফ লাগবে আপনার কাছে, একটু কঠিন লাগবে। তবে একটা জিনিস মনে রাখবেন, কষ্টের পথটাকে যদি আপনি পাড়ি দিতে পারেন, আপনার সেখানে কিন্তু একটা ভালো পথ রয়েছে। আপনার জন্য অনেক কষ্ট করলেই কিন্তু মিষ্ট মেলে, সেই কথা আমরা শুনে এসেছি। রেড হকস একটাই জিনিস তোমাদের কাছে বলতে চাই, ফ্লিকা, ব্লেড, কুট্টুস, কাফি, যারাই রয়েছে, তোমরা নেজারদের মতো প্লেয়ার্স গুলো, এটাই মাত্র শুরু, হারা যাবে না। এখনো পর্যন্ত অনেক সুযোগ রয়েছে তোমাদের জন্য। একটা বড় ফিউচার আমি কামনা করি, শুভকামনা থাকবে তোমাদের জন্য, শুভকামনা থাকবে তোমাদের পুরো ফিউচারের জন্য। এবং আমরা আরডিএস জুনিয়র আসলে তাদের এই জায়গা থেকে, বাংলাদেশ থেকে রেড হকসটাই কোয়ালিফাই করেছেন আমাদের এই বিশ্ব মঞ্চে, যারা কিনা ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। কেমন করেছে সেটা দেখার প্রয়োজন নেই, কারণ তারা বাংলাদেশকে কোয়ালিফাই করেছে, এটাই আমাদের জন্য একটা মূল মোটিভ।
হ্যাঁ, অবশ্যই, এবং বাংলাদেশকে তারা বিশ্ব মানচিত্রে অন্যান্য দেশগুলোর সাথেও তারা সেখানে তুলে ধরেছে, রিপ্রেজেন্ট করেছে ওভারঅল। গাইস তোমরা দেখতেই পারলা বা শুনতেই পারলা আরএসকে টিমকে তারা সান্ত্বনা দিয়েছে, তোমাদেরকে তারা সান্ত্বনা দিয়েছেন। তো আশা করা যায় তোমরাও বিষয়টা মেনে নিবা, তাদেরকে হেড দিবা না। তারা একদিন না একদিন ঘুরে দাঁড়াবে, বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা উত্তোলন করবে। তো যাই হোক গাইস, লাস্ট এন্ড ফার্স্ট একটা কথাই, আরএসকে কোয়ালিফাই করে নাই তো কি হয়েছে? বলছিলাম না হারলেও আরএসকে, জিতলেও আরএস। তো এখনো সেটাই। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।